হ্যালো গাইস, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হলো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী তো মেইনলি বাড়িতেই সেলিব্রেট করা হয়। তো আমরা যেহেতু এখন ঘুরতে এসেছি, ওর জন্য আমরা এখন এইখানেই জামাই ষষ্ঠী সেলিব্রেট করব। জামাই ষষ্ঠী আমরা কিন্তু এখন স্পিতিতেই সেলিব্রেট করব। এখনও কিন্তু আমি রেডি হইনি, চলো রেডি হয়ে আসি। দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, সাথে আমার হাজব্যান্ডও কিন্তু রেডি হয়ে গেছে। এখন জামাই ষষ্ঠী করার জন্য আমি কিছু গোছগাছ করে নেব। যেহেতু এখানে সেরকম কিছু পাওয়া যায় না, ওর জন্য ফল, কিছু মিষ্টি আর কিছু স্ন্যাক্স দিয়েই আজকে কিন্তু এই জামাই ষষ্ঠীটা আমরা সেলিব্রেট করব। এখানে কিন্তু বলতে গেলে কিছুই পাওয়া যায় না। ফুলটাও কিন্তু অনেক কষ্ট করে কিন্তু আমি খুঁজে নিয়ে এসে কিন্তু আমি ফুল দিয়ে সাজিয়ে এই জামাই ষষ্ঠীটা কিন্তু পালন করেছি। দেখো মা আমাদের আশীর্বাদ করে নিয়েছে। এখন আমরা জামাই ষষ্ঠী পালন করে কিন্তু সোজা আমরা বেরিয়ে পড়ব। জামাই ষষ্ঠীতে সকালের মেনু ছিল কিন্তু আমাদের কড়াইশুঁটির কচুরি, তার সাথে কিন্তু আলুর দম ছিল। যদিও আমি কিন্তু সেটা দেখাতে পারিনি, তার জন্য সরি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তার জন্য কিন্তু ট্র্যাডিশনাল কিন্তু আমরা পরেছি। আমি পরেছিলাম একটা গাউন সাথে ওড়না দিয়ে, আর ও পরেছিল কিন্তু চুড়িদার পাঞ্জাবি। আমরা কিন্তু এখন যাচ্ছি একটা গ্রামের দিকে। শুনলাম গ্রামটাতে নাকি প্রচণ্ড ঠান্ডা। যখন আমরা টেম্পারেচারটা চেক করলাম গুগল থেকে, দেখলাম সেখানে টেম্পারেচার ছিল 0 ডিগ্রি, মানে প্রচণ্ড ঠান্ডা। আর আমি কিন্তু সেরকম কিছু পরিওনি, শুধু একটা গাউন পরেছিলাম আর ওপর দিয়ে কিন্তু একটা স্ট্রাক টাইপের পরেছিলাম। কিন্তু এখানে আমাদের কিন্তু অতটা ঠান্ডা লাগেনি। আমার ঠান্ডা লেগেছিল কিন্তু আর একটা জায়গায়, সেখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো এটা হলো হিক্কিম ভিলেজ। চারিপাশে পাহাড় রয়েছে, মধ্যিখান দিয়ে রাস্তা রয়েছে, আর এটা একটা ছোট্ট রুট ম্যাপের মতো ফটোগ্রাফি রয়েছে। সেখানে কয়েকটা ছোট ছোট বাড়ি রয়েছে। হিক্কিম ভিলেজে বলতে গেলে কিছুই নেই। আমাদের বলা হলো সেখানে অল্প কয়েকটা সেখানে বাড়ি রয়েছে, 250-র মতো হয়তো সেখানে বাড়ি রয়েছে। সেখান থেকে আমরা চলে গেছিলাম লাংসাতে। সেখানে রয়েছে সবথেকে বড় বৌদ্ধ মূর্তি। বুদ্ধ মূর্তিটা সবথেকে কিন্তু সেখানে বড় ছিল। স্পিতি ভ্যালি সার্চ করলেই কিন্তু এই বুদ্ধ মূর্তিটা কিন্তু আমাদের চোখের সামনে পড়ে। তো আমি এখন রিয়েল লাইফে এই বুদ্ধ মূর্তিটা দেখছি, বেশ সুন্দর ছিল। আর সামনে যাওয়ার পথে কিছু বিক্রিও করছিল। সেখান থেকে যখন দাম দর জিজ্ঞাসা করলাম, একটু এক্সপেন্সিভই ছিল, যার ফলে আমরা কিন্তু সেখান থেকে আর কেনাকাটা করিনি। এই লাংসাতে যখন আমরা এসেছিলাম, আমাদের কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল। ওখানে একটা হাওয়া দিচ্ছিল আর এতটা ঠান্ডা, যখন গুগল ম্যাপে সার্চ করলাম যে টেম্পারেচার কত, দেখলাম -1। তো লাংসাতে আমরা কিছুটা সময় আমরা স্পেন্ড করে আমরা কিন্তু আবার বেরিয়ে গেছিলাম। এবার আমাদের গন্তব্যস্থল ছিল হাইয়েস্ট পোস্ট অফিসের দিকে, যার উচ্চতা ছিল প্রায় কিন্তু 15,000 ফুট। এখানে কিন্তু বোর্ডেই লেখা আছে ওয়েলকাম টু হিক্কিম ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস। এই যে লাল কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু পোস্ট অফিস। এখানে কিন্তু পোস্ট কার্ড ফেললে কিন্তু সেই পোস্ট কার্ডটা কিন্তু অন্য কোথাও হয়তো যায়। আমরা ফেলে দেখিনি, কিন্তু এটা শুনেছি এটা কিন্তু হয়। হাইয়েস্ট পোস্ট অফিসটা আমরা দেখে কিন্তু আমরা চলে গেছিলাম ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্টে চলে গেছিলাম, যেটা সব থেকে উঁচু ছিল। এরপরে কিন্তু আর নেই। তারপর সেখান থেকে ফিরে দেখলাম আমাদের জন্য কিছু একটা বিশেষ জিনিস অপেক্ষা করছে। আমরা যাদের সাথে গেছিলাম তারা জামাই ষষ্ঠী উপলক্ষে ছোট্ট একটা গিফট আমাদের। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। বলো বলো, ওয়েলকাম বলো। সন্ধ্যার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম হিমালয়ান ক্যাফেতে, যেটা ছিল আমাদের হোটেল থেকে একদম সামনে। স্পিতি ভ্যালিতে কিন্তু এই হিমালয়ান ক্যাফেটা রয়েছে। সেখান থেকে কিন্তু আমি থুকপা ট্রাইটা করেছিলাম। দেন ওখান থেকে আমরা কিন্তু হোটেলে ফিরে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।